নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকে তোমাদের বহু প্রতীক্ষিত WBSSC গ্রুপ ডির এক্সামিনেশনটা সংগঠিত হয়ে গেল। তা তোমাদের 1 ঘন্টা 20 মিনিট সময় ছিল এবং 40টা প্রশ্ন তোমাদের কিন্তু করতে হতো ওএমআর শিটে। তা আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। তা তোমরা পরীক্ষা দিয়ে আসার পর থেকে অনেকেই আমাকে বলছো তারা কাট অফ কত যেতে পারে। তা দেখো, তার আগে কিছু তথ্য বা কিছু জিনিসপত্র তোমার বলা উচিত, কারণ একটা পরীক্ষার কাট অফ নির্ধারণ কিন্তু হয় অনেক কিছু প্যারামিটারের উপরে, যেমন কতগুলো তোমাদের সিট আছে, কত গুণ তোমাদেরকে ডাকা হবে, এবং তোমাদের এক্সপিরিয়েন্সে যে নাম্বারটা কতজন পাবে, কতজন অ্যাকচুয়ালি ফ্রেশার্স আছে, তারপর প্রশ্নের ধরন কেমন হয়েছে, কতজন কি অ্যাটেম্প করেছে কীরকম, কতজন উপস্থিত ছিল তোমার পরীক্ষার হলে, প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, যেটা পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে বলতে হয়। তা সব কিছুই আছে। তা তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো। তা প্রশ্নের মানের কথা যদি সবার প্রথমে বলো, গ্রুপ সির পরীক্ষা থেকে গ্রুপ ডির পরীক্ষার প্রশ্নের লেভেল কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। তোমরা যারা ভাবছো জিকে দেখে সহজ 40-এ 40 সবাই পাবে, এটা কিন্তু একদমই না। আমি যদি কোশ্চেনের মানের কথা আরেকটু এলাবোরেট করে বলি, তোমাদের আমি কিছু কিছু প্রশ্ন বলবো, সেগুলো তোমরা ভালো করে দেখো। অলিম্পিকের ইন্ডিভিজুয়ালে যে তোমাদের স্বর্ণপদক পেয়েছিল, অনেকেই কিন্তু অভিনব বিন্দ্রা এবং নীরাজ চোপড়ার মধ্যে কনফিউশনে অনেকে নীরাজ চোপড়া করবে, কিন্তু উত্তরটা হবে অভিনব বিন্দ্রা। অনেকেই কিন্তু তোমাদের একটা জিআই আছে যেটা শুধুমাত্র দেওয়া ওখানে নেই, ওখানে কিন্তু মাসিমাই হবে অ্যান্সারটা, কিন্তু অনেকেও মা এবং মাসিমার মধ্যে গুলিয়ে ফেলেছো, 100% শিওর। ঠিক আছে, তারপর তোমাদের আরও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের মানে একদমই কঠিন টাইপের বলবো না, কিন্তু ট্রিকি প্রশ্ন, যেগুলোর উত্তর তোমরা দিতে অনেকেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে ঠিকভাবে না। ঠিক আছে, তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে কোশ্চেনের ধরনটা কিন্তু তোমার আগে থেকে অনেকটাই ভালো হয়েছে। যেমন তোমাদের জন্ডিসের একটা প্রশ্ন ছিল সেটা, দেন একটা ব্রাউজার নিয়ে তোমাদের প্রশ্ন ছিল যে একটা ওয়েব তোমরা যে ব্রাউজিং করছো, ওয়েবসাইটে আছো, একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট যেতে গেলে সেটা নেভিগেটিং হবে না ব্রাউজিং হবে, এটা নিয়ে তোমাদের কনফিউশন আছে, কিন্তু এটা ব্রাউজিং হবে। ঠিক আছে, এরকম কিছু কিছু প্রশ্ন তোমাদের কিন্তু আছে, যেগুলো কিন্তু 40 নম্বরের নিরিখে তোমরা যদি দেখো, মোটামুটি 5টা থেকে 6টা এরকম প্রশ্ন আছে, যেটা কিন্তু সবাই ভুল করবে ভাই। আমি আবারও বলছি, 5টা থেকে 6টা না হলেও 5টা প্রশ্ন মিনিমাম এমন আছে যেগুলো কিন্তু অনেকেই ভুল করবে। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের যে কাট অফ, সেই কাট অফটা মোটামুটি যদি তোমরা 45-এ ধরো, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের আমি যতদূর শুনলাম যে তোমাদের 5400+ ভ্যাকান্সি আছে, তার মধ্যে 60% কিন্তু ফ্রেশার্সদের যে ভ্যাকান্সি সেটাই কিন্তু থাকবে, এবং বাকিগুলো যারা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু পাবে, অর্থাৎ 35 থেকে 40% এক্সপিরিয়েন্সদের যে 5 নম্বর সেটা পাবে। কিন্তু আজকের যে কাট অফটা, আমি তোমাদের 40-এর উপরে কত কাট অফ সেটাই তোমাদেরকে আমি বলবো। তা দেখো, মোটামুটি 2 থেকে 2.5 গুণ তোমাদের কিন্তু টাকা হবে, আমি যেইটুকু শুনতে পেলাম এবং যেইটুকু আমার কাছে আপডেট আছে। তা তোমাদের মোটামুটি ইউআরদের ক্ষেত্রে যারা 36 থেকে 37 পেয়েছো, আমি প্লাস মাইনাস কিচ্ছু বলছি না, যারা 36 থেকে 37 পেয়েছো, তোমরা অবশ্যই কিন্তু একটা ডাক পাওয়ার জায়গায় আছো। ঠিক আছে, যারা ওবিসি বি, যারা 35-36 এরকম পেয়েছো, তারা ডাক পাওয়ার জায়গায় আছো। যারা তোমাদের এসসি, আমি মোটামুটি এইটুকু বলবো 33 থেকে 34-এর মধ্যে যারা আছো, তারা অবশ্যই ডাক পাওয়ার জায়গায় আছো। যারা এসটি, তারা তোমাদের 32 থেকে 33-এর মধ্যে তোমরা সেই জায়গাটায় আছো। যারা ইডব্লিউএস, তারা মোটামুটি এই ওবিসি আর জেনারেলদের মাঝামাঝি যে জায়গাটা, সেটাই তোমাদের কিন্তু আছে 40-এর মধ্যে। আমি আবারও বলছি, 40-এ 40 এই প্রশ্নে কাট অফ তোমাদের যাবে না। তোমাদের যদি ইউআরদের কাট অফ সর্বোচ্চও ধরি, ঠিক আছে, 3টে প্রশ্ন করে সবার ভুল হবেই, আমি আবারও বলছি, তোমাদের মিনিমাম সবার ভুল 3টে প্রশ্ন করে এরকম হবেই। তোমাদের 37-এর উপরে কাট অফ যাওয়াটা সম্ভাবনা খুব কম, আমি আবারও তোমাদের বলছি। ঠিক আছে, এবং ওবিসিদের আমি বলেই দিলাম যে 35, আমি এসসিদের বলেই দিলাম 33, আমি এসটিদের বলেই দিলাম 32। এর কাছাকাছি কাট অফ যাবে, এর বেশি কাট অফ তোমাদের যাবে না। তোমাদের মতামত কি সেটাও তোমরা জানাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকে সেটা বলো, আমি তোমাদের অবশ্যই সেটা সলভ করিয়ে দেবো বা বলে দেবো। ধন্যবাদ।